আজকের এপিসোডে আপনাদের অনেকের অনেক ভয়, অনেক হতাশা, অনেক ভুল ধারণা, অনেক কল্পনা, আবার অনেক অহেতুক অহংকার, এই সমস্ত জায়গাগুলোকে খণ্ডন করব, ক্লিয়ার করব, ভরসা আপনাদের কাছে পৌঁছাবো, ভরসার বাণী আপনাদের কাছে পৌঁছাবো। আপনারা আত্মবিশ্বাস পাবেন, সেই জায়গাটা তৈরি করব। শনি মহারাজ তিনি বক্রী হয়েছেন, আপনাদের সাড়ে সাতিও চলছে। তো এই যে বক্র হওয়া, তার বক্র হওয়ার যে ফলাফল আমাদের জনমানসে, মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারে কি হুলুস্থুল কাণ্ড ঘটাচ্ছে? ভয় পাওয়ার কিছু আছে, নাকি বুঝে নেওয়ার আছে, বুঝে পথ চলার আছে? এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি রাখলাম। আজকের এপিসোড শুরু করার আগে শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে এপিসোড শুরু করি। এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের জানার দরকার আছে। এক এক করে সেই উত্তরগুলো আপনাদের কাছে রাখবো, যা আপনাদের মাথাকে পরিষ্কার করবে, আপনাদের চিন্তা ভাবনাকে পরিষ্কার করবে। আমার প্রথম প্রশ্ন, তপেশদা, শনি মহারাজ এই যে বক্রী হলেন, এতে ভয় পাওয়ার কি আছে মীন লগ্ন মীন রাশির মানুষদের? নাকি সাড়ে সাতির অনেক প্রভাব এই শনি মহারাজ বক্র হওয়ার ফলে ওনারা কম পাবেন, তার খারাপ প্রভাবটা কমে যাবে? দেখুন, যাদের শনি গ্রহ বক্রী, জন্মছকে বক্রী নেই, জন্মছকে যাদের শনি গ্রহ বক্রী নেই, তাদের ক্ষেত্রে কিন্তু শনি যদি জন্মছকে শুভ থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে শনির যে বর্তমানে রাশির উপরে বা লগ্নের উপরে যে সাড়ে সাতির যে একটা চরম প্রভাব, সেখান থেকে অনেকটা কিন্তু তারা রিলিফ পাবে। বিশেষ করে তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে, বিশেষ করে তাদের মন মেজাজের দিক থেকে, আর বিশেষ করে তাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিক থেকে, প্লাস যাদের শনি শুভ আছে অর্থনৈতিক দিক থেকে, প্লাস যাদের শনি শুভ আছে শত্রু, মামলা মোকদ্দমা, ঝুট ঝামেলা, এসব দিক থেকে তারা কিন্তু অনেকটাই কিন্তু শুভ ফল পাবেন। যাদের বক্রী আছে তারা কেমন ফল পাবে এই সাড়ে সাতি এবং তোমার বক্রতার জায়গা থেকে? মানে তাদের কি সাড়ে সাতির প্রভাবটা কমবে? তাদের ক্ষেত্রে কি হবে, এই বক্রী থাকার জন্য দেখা গেল তাদের জন্মছকে বক্রী, তাহলে বক্রী থাকার মানে কি, এই বক্র যখনই গ্রহ এই সময় গোচরে বক্রী হয় তাদের এই রেজাল্টটা দিয়ে থাকে। তাহলে রেজাল্ট দেওয়ার সময় তাহলে দ্বাদশ স্থানে কি রাহুর অবস্থান, এবং তাদের জন্মছকে যদি এই রাহু যদি পীড়িত থাকে এবং শনি বক্রী, তাহলে এই সময় তাদের কোনো অন্যায় কাজকর্মের জন্য, কোনো খারাপ কর্মের জন্য তাদের এই সময় কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা বড় ধরনের কোনো অপবাদ, বড় ধরনের কোনো জেল জরিমানা, হাজতবাস, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা। কাদের? যাদের জন্মছকে শনি বক্রী আছে। যাদের জন্মছকে শনি বক্রী নেই তাদের এসব হওয়ার কোনো চান্সেস নেই। তাদের আরো শুভ কি, তারা অনেকটাই সাড়ে সাতের যে শারীরিক সমস্যা সেখান থেকে এবং মানসিক চাপ থেকে এবং শারীরিক যে একটা স্থিতিশীলতা, মাথা ভারবার, গা হাত ভারবার, সেগুলো থেকে মুক্তি পাবে। আবার জন্মছকে যদি শনি শুভ থাকে, তাহলে এই শনির এই ওই বক্রী হয়ে দৃষ্টি দিবে কোথায়? নবম স্থানে। তাহলে সেক্ষেত্রে ভাগ্য উন্নতিও কিন্তু ঘটাবে, ভাগ্য উন্নতিও ঘটাবে, অবশ্যই ঘটাবে। আমি যা শুনলাম তপস্তার কাছ থেকে, আপনারাও শুনলেন। আমার মনে হয় যে আপনাদের কাছে এই বক্রী হওয়া, সাড়ে সাতি, শনি ভালো থাকা বা শনি খারাপ থাকা, পুরো কনসেপ্ট ক্লিয়ার। আরও ডিটেলসে যাব, এবং আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, যা সত্য তা আপনাদের সামনে তুলে ধরব। সে সত্য মিষ্টি হোক বা তেতো হোক। কাউকে একজনকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে, ও কাজ আমাকে দায়িত্ব দিয়েছে মা নর্মদা। আমার নেক্সট প্রশ্ন, সাড়ে সাতির প্রভাবের পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, লগ্নাধিপতি তিনি পঞ্চমে বর্তমানে তিনি বসে আছেন এবং অক্টোবর পর্যন্ত তিনি বসে থাকবেন উচ্চস্থ হয়ে। এবং তার যে দৃষ্টিগত জায়গা থেকে যদি দেখি, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি, সেটা কিন্তু ওনাদের ভাগ্যের ওপর পড়ছে,
উপার্জন স্থলে পড়ছে এবং লগ্নের উপর পড়ছে বা রাশির উপর পড়ছে। কেমন? তাহলে শনির বক্র যে ফল দৃষ্টিগত জায়গা থেকে দ্বিতীয় ঘর, ষষ্ঠ ঘর এবং ভাগ্যের জায়গায়, এর যে খারাপ যে ফলগুলো আছে, বক্র হয়েছে মানে ছাল তুলবে। যারা অন্যায় কর্ম অতীতে করেছেন তাদের ছাল তুলবে, সোজা কথা। বৃহস্পতি কতটা রক্ষা কবচ দিয়ে ওনাদেরকে আটকাবে? একদম খুব ভালো প্রশ্ন। দেখুন, বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে? পঞ্চম দৃষ্টি, তার নবমে। ভাগ্যের ঘরে অবস্থান করছে। এবার যাদের শনি শুভ আছে জন্মছকে, তাদের তো কোনো কথাই নেই। তাদের এই সময় বৃহস্পতি কি করবে না, ভাগ্য উন্নতি দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে উচ্চ শিক্ষায় পাঠানোর চেষ্টা করবে, তাদেরকে ধার্মিক ভ্রমণে পাঠানোর চেষ্টা করবে। এবার যাদের জন্মছকে শনিও পীড়িত, বৃহস্পতি পীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এত ভালো ভালো কথা বললাম, যে আপনার ভাগ্য উন্নতি ঘটাবে, আপনাকে উচ্চ শিক্ষার জন্য পাঠাবে, আপনাকে ধর্মীয় ভ্রমণে পাঠাবে, এগুলো ঠিক উল্টো হবে। ভাগ্য উন্নতিতে বাধা প্রদান করবে, আপনার উচ্চ শিক্ষায় বাধা প্রদান করবে, আপনার ধর্মীয় ভ্রমণেও কিন্তু বাধা প্রদান করবে। এবার একাদশ স্থানে কার বৃহস্পতির দৃষ্টি আছে। জন্মছকে যদি বৃহস্পতি শুভ থাকে, তাহলে আপনার স্বয়ং লগ্নের অধিপতি বৃহস্পতি এবং দশমে কর্মস্থার অধিপতি বৃহস্পতি, সে তাহলে যতই আপনার শনি কোথায় বসে থাক, লগ্নে বসে থাক, শনি যদি শুভ থেকে থাকে, ঠিক আছে, তাহলে আপনার আয় ইনকাম বৃদ্ধি পেতে বাধ্য, আপনার প্রফেশনে উন্নতি হতে বাধ্য, আপনার নাম যশ প্রাপ্তি হতে কিন্তু বাধ্য। যতই আপনার সাড়ে সাথী চলুক, যতই সাড়ে সাথীতে কেউ রাজা হয়নি, রাজা হয়, অবশ্যই রাজা হয়। সবাই সাড়ে সাথী খারাপ হয় না। শনি ভালো থাকা মানে তাকে আরো ভালো রেজাল্টই দেবে। আবার ভালোর সময় কি দেখুন, তা বৃহস্পতি লগ্নের অধিপতি এবং দশমের অধিপতি তুঙ্গস্থ হয়ে তার শুভ শুভ জায়গায় দৃষ্টি, নবমে, একাদশে লগ্ন। আবার লগ্নে দৃষ্টি। লগ্নে দৃষ্টি মানে কি, সে যতই আপনার শনি কি করছে, মাথা ভার দিক, কষ্ট দিক, সে তো নিজের প্রভাব সরে যাচ্ছে বক্র হওয়ার জন্য। প্লাস পুরোপুরি বৃহস্পতির কৃপা হ্যাঁ, দৃষ্টিটা আপনাকে এখানে ন্যায় কর্মের দেবতা, যে কর্মের বিচার করে, সে কি করছে না, সে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখন স্বয়ং আপনার যে লগ্নের যে রাশির আপনার মালিক, স্বয়ং গুরু, যে দেবতাদের গুরু, গ্রহদেরও গুরু, সে স্বয়ং তার কৃপা দৃষ্টি বলে। তো সেখানে শনি যতই আপনার জন্য কুড়ো হলেও সেই কুড়ো কি করবে না, তার কারণ স্বয়ং তার গুরু, শনিরও গুরু বৃহস্পতি, সে স্বয়ং দৃষ্টি দিচ্ছে তার নিজের ঘরে। তাহলে জাতক জাতিকে সত্যিই অনেক ভালো থাকবে, এটা কথার কথা নয়। এবার তার জন্মছকে যদি বৃহস্পতি পুরোপুরিভাবে পাপ পীড়িত, অশুভ পীড়িত, সে হয়তো অতটা শুভ ফল পাবে না, 100-এর 100 শুভ ফল পাবে না, 20% পাবে, তো 30% পাবে, 50% পাবে। আচ্ছা, একটা জায়গা বেরিয়ে এলো যে বৃহস্পতি পাপ পীড়িত, কেননা এখানে বৃহস্পতি কিন্তু একটা বড় গেম চেঞ্জার, অবশ্যই, তাই না? অবশ্যই, অবশ্যই। বৃহস্পতি পাপ পীড়িত থাকার লক্ষণ কি? গ্রহগত জায়গা থেকে আমাকে তুমি না বলে তুমি তার ফলাফল জায়গা থেকে বলো, কেননা বহু দর্শক আছেন যারা দেখছেন, তাদের জন্মছক নেই। বৃহস্পতি পাপ পীড়িত থাকার অর্থ হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আপনার নিজে আপনি ভালো থাকবেন না। আপনার লগ্নের অধিপতি কি বৃহস্পতি, সে যদি লগ্ন মানে কি আপনার দরজা, মেন দরজা, তো আপনার মেন দরজা যদি না ভালো থাকে, তাহলে আপনার জীবনটাই কিন্তু ডিস্টার্ব হয়ে গেল। আপনার যত প্রতিকার করুন আর যত প্রতিবিধান করুন, যত যাই করুন, মেন দরজা, প্রতিকার প্রতিবিধানটাও তো দরজা দিয়ে ঢুকতে হবে না, দরজা দিয়েই যাবে। তো সে মেন দরজা খারাপ মানে কি আপনার সব খারাপ হয়ে গেল। প্লাস বৃহস্পতি হচ্ছে দশমের অধিপতি, আপনার কর্মকেও খারাপ করে দিবে। তাহলে এদিকে আপনি আপনার নিজেকে খারাপ করলো, আপনার এদিকে কর্মকে খারাপ করলো, সব দিক থেকে আপনাকে মারলো। আচ্ছা, এই যে বৃহস্পতি একটা প্রোটেকশন দিচ্ছে যাদের বৃহস্পতি ভালো আছে, ধরো শনি খারাপ, কেন শনি ভালো হয়, এ মানে 10,000 জন্মছকের মধ্যে দেখা যাবে 100টা লোকের শনি হয়। খুব একটা ভালো থাকে না কারোরই।
বৃহস্পতি তুলনামূলকভাবে 10,000 লোকের মধ্যে দেখা যাবে যে হ্যাঁ 1,600-7 লোকের বৃহস্পতি ভালো দেখা না যাবে। না, এরকম কোনো ব্যাপার নয় যে শনি অল্প মানুষের ভালো থাকে, বৃহস্পতি বেশি মানুষের ভালো থাকে, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, যাই হোক, কারণ হ্যাঁ, দেখুন, শনি হচ্ছে কর্মের দেবতা, হুম, ন্যায়ের দেবতা। সে কর্মের বিচার করে আপনার ভালো কর্ম কতটা করেছেন, খারাপ কর্ম কতটা করেছেন, সেইটার বিচার করে তার নিট ফলটা সে আপনাকে দিয়ে থাকে। হুম। তাহলে এখানে ভালো খারাপের কিছু প্রশ্ন নেই, আপনার কর্মের উপরেই শনি আপনার ঠিক করবে যে আপনার শনি কত শুভ। আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ, বলুন। জাস্ট আমি এক লাইনে তোমার থেকে উত্তর নেব, একদম, একদম। ওনারাও বুঝবেন আমিও বুঝবো। শনি জন্মছকে, ব্যক্তিগত আপনাদের জন্মছকে কোন কোন ঘরে থাকলে পরে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে আমার শনি ভালো আছে? আচ্ছা, শনি যদি কোন কোন জায়গাতে যদি অবস্থান করে, শনি দেখা গেল আপনার খুব ভালো ভালো জায়গাতেও অবস্থান করেছে, দেখা গেল, কিন্তু সে জায়গায় কোনো অশুভ গ্রহ যুক্ত হয়েছে, শনির এন্টি গ্রহ যুক্ত হয়েছে, তাতেও কিন্তু আপনার শনি খারাপ হয়ে যাবে। না, একটা একটা পার্ট, ওই হ্যাঁ, প্রশ্ন আমি রাখবো শনি কি তোমার কাছে। আপনার একাদশপতি, এবং একাদশে যদি অবস্থান করে শনি, তার নিজের ঘর, একাদশের ঘর, সেখানে সে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেওয়ার বৃহস্পতির ঘর, দশমের ঘর, ওখানে যদি শনি অবস্থান করে আপনার কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেবে। যদি আপনার পঞ্চমে অবস্থান করে, এই পঞ্চমেও কিন্তু শনি কিন্তু খুব একটা খারাপ কিন্তু ফল কিন্তু প্রদান কিন্তু করবে না। সপ্তমেও যদি অবস্থান করে আপনার কিন্তু খুব খারাপ ফল কিন্তু প্রদান করবে না। তাহলে পঞ্চম, সপ্তম, দশম এবং একাদশ, এই ঘরগুলো আপনার বাচ্চাটে দেখুন, সেখানে যদি শনি বসে থাকে তো মোটামুটি ভালো ফল পাবেন, শনি ভালো আছে। এটা এইভাবে মোটামুটি বলা সম্ভব না না না, এবং সেখানে যদি পাপ পীড়িত যেগুলো গ্রহ বলতে যেগুলো কেতু বা রাহু বা মঙ্গল, রবি, হ্যাঁ, এবং চন্দ্র কিছু ক্ষেত্রে, এদের যদি একসাথে ভূমিকা না থাকে, একসাথে যদি না বসে, তাহলে শনি মোটামুটি ভালো, তারা মোটামুটি ভালো ফল আপনারা ওভারঅল জায়গা থেকে পাবেন। কিন্তু এখন সময়টা একটু গন্ডগোলে চলছে। এই যে গন্ডগোল চলছে সময়টা বক্রি হওয়ার ফলে, বিশেষ করে মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে বৃহস্পতি যে রক্ষা কবচটি দিচ্ছে, নবম, একাদশ এবং লগ্নের উপর দৃষ্টি রেখে উচ্চ অবস্থায়, তীব্র অবস্থায়, এই অফার টাইম ওনারা কতদিন পাবেন, কোন মাস পর্যন্ত পাবেন? কেননা শনি প্রভাব বিস্তার করবে ডিসেম্বর পর্যন্ত, বৃহস্পতি রক্ষা কবচটা কতদিন দিয়ে রাখবে? বৃহস্পতি যতদিন এই তুঙ্গস্থ অবস্থায়, মানে ওনাদের কোথায় পঞ্চম স্থানে যতদিন অবস্থান করছে, অক্টোবর, অক্টোবর পর্যন্ত, ততদিনই ওনারা শুভ ফল পাবেন। অক্টোবরের পরে? অক্টোবর পরে বৃহস্পতি তখন তো নিজের ষষ্ঠ স্থানে অবস্থান করবে, লগ্নের অধিপতি, দশমের অধিপতি, তখন কোথায় আপনি এই রেজাল্ট পাবেন? সম্ভব? এখন সে পঞ্চম স্থানে, আপনার পঞ্চম স্থান তার নিজের একটা বন্ধুর ঘর, চন্দ্রের ঘর, যেখানে বৃহস্পতি চন্দ্র গজকেশারী যোগ ঘটাতে পারে, সেই জন্য সে চন্দ্রের ঘরে গিয়ে তুঙ্গস্থ হয়। তো সেই ঘরে 1 নম্বর সেটা পঞ্চম ঘর, 2 নম্বর সেটা হচ্ছে পঞ্চম ঘর কি 3 কোণ, যে লক্ষ্মী স্থান, লক্ষ্মী স্থানের একটা পিলারের একটা পিলার, তাহলে সেই পঞ্চম স্থানে সে তুঙ্গস্থ হয়ে এই শুভ শুভ জায়গায় দৃষ্টি দেওয়ার জন্য জাতক জাতিকার জীবনে এত শুভ ফল পাচ্ছে। যখন সে ষষ্ঠ স্থানে চলে যাবে, কোথায় এই ফল থাকবে? তখন তো ঘুরে আরো অশুভ রেজাল্ট দিতে আরম্ভ করবে বৃহস্পতি। না, ঠিক আছে, এবার গোচরে যে ফলাফলটা আসছে, আমাদের দায়িত্ব অ্যাজ ইট ইজ সত্যভাবে আপনাদের কাছে রাখা। যারা মিষ্টি মিষ্টি কেবল শুনতে চান, তাহলে আপনি নিজে গ্রহগুলোকে না মিষ্টি মিষ্টি জায়গায় পজিশন করিয়ে ধরে রেখে দিন, তাহলে দেশে নানান অনাচার ঘটতো না, মিষ্টি মিষ্টি সব ঘটতো, তাহলে আপনার জীবনে অনাচার কিছু হতো না, আপনার ইচ্ছার বিরুদ্ধে খারাপ কিছু ঘটতো না, আপনার যেমন ইচ্ছে আছে সেটাই হতো। সত্য থেকে সরব না। কমেন্ট বক্সে অনেকে লিখবেন আপনারা কখনো ভালো বলেন না, খারাপ যা বলেন মিলে যায়, বা আপনারা ভয় পাওয়াচ্ছেন, না বয়ে গেছে আপনাদেরকে ভয় পাওয়াতে, নিজেদের কর্ম ঠিক রাখবো, নিজেরা যা দেখছি গ্রহগতভাবে তাই বলবো। ওই কমেন্ট বক্সে আপনি আরও অনেক মানুষের কমেন্ট, সেগুলো আপনাদের চোখে পড়ে না, যারা ব্লেম করে কমেন্ট করেন যে ভয় পাওয়াচ্ছে,
বাকি মানুষ যারা কমেন্ট করেছেন কমেন্ট বক্সে দেখবেন তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা লিখেছেন, কেননা তাদের শনি খারাপ আছে, তাদের বৃহস্পতি খারাপ আছে। এই বর্তমান সময়েও বৃহস্পতির রক্ষা কবচ তাদের জীবনে চলছে না, তাদের জীবনের বিড়ম্বনাটা একটু দেখবেন, তারা কমেন্ট বক্সে লিখবে। আমার এই জায়গাটায় একটা লাস্ট প্রশ্নের দিকে আমি যাচ্ছি। যাদের বৃহস্পতি খারাপ আছে, ঠিক আছে, বৃহস্পতি যাদের খারাপ আছে, এনাদেরকে দিয়ে কি কি কাজ করিয়ে নিয়েছে খারাপ কাজ বৃহস্পতি? যাদেরকে শনি খারাপ আছে, শনি এই বক্র সময় তাকে ফল দেওয়ার জন্য, পানিশমেন্ট দেওয়ার জন্য খারাপ কর্ম ওনাদেরকে দিয়ে কি কি করিয়ে নিয়েছে একটু অতীত মেলাতে হবে। আমি লিখে রেখেছি প্রশ্নটা, যে পীড়িত বৃহস্পতির জন্য আগে কোন কর্ম করিয়ে নিয়েছে বৃহস্পতি, পীড়িত শনির জন্য সে আগে কি কর্ম করিয়ে নিয়েছে আমার জাতক জাতিকাকে, তাকে দেওয়ার জন্য ডোজটা। আচ্ছা, সাধারণভাবে যাদের শনি পীড়িত থাকে বা না, সাধারণভাবে নয়, বর্তমান যে টাইম ফ্রেম যেটা চলছে, আমরা অগাস্টে এপিসোড শ্যুট করছি, জুলাই অগাস্টে কি কি খারাপ কর্ম করিয়ে নিতে পারে? দেখুন, শনি যখন আপনার জন্মছকে পীড়িত থাকবে, তো সে আপনাকে কি করাবে? সে আপনাকে অতি অবশ্যই শনি কি, শনি আপনার সেবক। সেবক, আমরা খারাপ কোথায় মানে ভালো কোথায় সেবক, আর যদি একদম কোথায় বলতে চাই, আমাদের ভৃত্য বা যারা আমাদের কাজকর্ম করে দেয়। তো যারা কাজকর্ম করে দেয় তাদের সঙ্গে আমাদের আরও ভালো ব্যবহার করা উচিত। তো সেই জায়গায় আমরা কোনো কারণে তাদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করে ফেলেছি, তাদের মনে দুঃখ কষ্ট দিয়েছি। যে কোনো শ্রমিক, যে আমার বাড়িতে যে যাকে আপনি কাজে ডেকে কোনো একটা কাজ করাচ্ছেন, সেও তো শ্রমিক, মানে আপনার সেবক, সেও শনি। তো তাকে যদি আমি কটু কথা বলি, তার সঙ্গে যদি অপব্যবহার করি, তাতেও কিন্তু আমার শনি কিন্তু পীড়িত হয়ে গেল। মানে কাউকে আমি ঠকিয়েছি, সোজা কথা, একদম, তার প্রাপ্য শুধু দিইনি। ঠকানো নয়, তার সঙ্গে যদি আমি খারাপ behave। ব্যবহার করি, সেটাও কিন্তু তার প্রাপ্য দেয়নি, সে তো অবশ্যই। এবং তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করি, তাকে যদি না যথোপযুক্ত সম্মান প্রদান করি, তাতেও কিন্তু শনি পীড়িত। বেশ, আর এছাড়া যে কোনো কানা খোঁড়া ব্যক্তি, হ্যাঁ, তাদেরকেও যদি আমি না যদি সহযোগিতা করি, বা তাদেরকে সব থেকে বড় কথা আমি সহযোগিতা করলাম না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাও শনি মাফ করে দেবে। তারপর তাদেরকে কোনোভাবে আমি এমন কটূক্তি। কিছু কটূক্তি করলাম যে তারা দুঃখ পেল, কষ্ট পেল, তাতেও কিন্তু শনি পীড়িত। আবার শনি কিন্তু আজে বাজে বেশি, আপনার দ্বাদশের অধিপতি, একাদশের অধিপতি। হ্যাঁ, তাহলে শনি একাদশের অধিপতি হিসাবে আপনাকে কি, আপনি কতটা আয় রোজগার করে সঞ্চয় ধরে রাখতে পারবেন, বা সেই আয় রোজগার কতটা আপনি শুভ কাজে লাগাতে পারবেন, বা ন্যায়ের পথে কতটা করেছেন। ন্যায়ের পথে আপনি করে, কিন্তু আপনি সেটা দেখলেন আপনি উল্টো পাল্টা করেছেন, ভুল পথে করেছেন। আবার ব্যয়টাও দেখবে, কারণ আপনার দ্বাদশের অধিপতি। আপনি কতগুলো হসপিটালে দান করেছেন, আপনি কতগুলো রুগীর চিকিৎসা করতে খরচা করেছেন, কতগুলো রুগীকে ফল কিনে দিয়েছেন, বা কতগুলো রুগীর পিছনে আপনি ক্ষতি করার চেষ্টা করেছেন, বা কোনো এমনও তো হয় আপনি ডাক্তারবাবু, আপনি দেখা গেল রুগীর কাছ থেকে আপনি একাধিক চার্জ করেছেন, তার বিচার কখন হবে? তার বিচারের সময় এখন। যারা জ্যোতিষ পেশাতে আছে তাদের ক্ষেত্রেও এটা লাগু হওয়া দরকার, মানে লাগু হওয়ার দরকার নেই, লাগু হয়ে আছে। হ্যাঁ, সেটাই বলছি আর কি। লাগু হয়ে আছে, আবার দরকার কি থাকবে? ডাক্তারি পেশার থেকে আরো বেশি ভাবে লাগু হয়ে না আছে। না, আমি দরকার শব্দটা আসলে আমার জাস্ট মুখ থেকে বেরিয়েছে, ওটা আমি লাগু হয়ে যে আছে। মানে জ্যোতিষ পেশার মধ্যে যারা আছে, তুমি আমি, সেবা, জ্যোতিষ পেশা সেবামূলক, সেবাতে শনি দারুণ খুশি, কিন্তু সেটা যদি সেবার মতো সেবা হয়, সে সেবার মধ্যেও যদি তুমি ফন্দি ফিকিরি খুঁজো, কোনো যদি তোমার যদি অসৎ চিন্তা ভাবনা থাকে, তাহলে সারও ব্যবস্থাও কিন্তু করবে শনি। স্বাভাবিক। আর শনির ব্যবস্থা অন্যান্য গ্রহের ব্যবস্থা হচ্ছে আলাদা, আর শনির ব্যবস্থা হচ্ছে আলাদা। যদি বলে কি ব্যবস্থা, শনির ব্যবস্থা, শনি হচ্ছে যা ব্যবস্থা করবে আপনাকে সারা জীবনের জন্য ব্যবস্থা করে দেবে। আপনি ভালো কাজ করেছেন, শনি আপনাকে সারা জীবনের জন্য একটা সরকারি চাকরি আপনাকে পাইয়ে দিবে। আপনি ভালো কাজ করেছেন, আপনার ঘর বাড়ি নেই, সারা জীবনের জন্য একটা বাড়ি ফ্ল্যাট পাইয়ে দিবে। এটা কে দিতে পারে? শনি একমাত্র। আর কোনো গ্রহ এই ক্ষমতা নেই। সারা জীবনের জন্য বাড়ি, সারা জীবনের জন্য গাড়ি, সারা জীবনের জন্য
ফ্ল্যাট, সারা জীবনের জন্য কর্ম, তাই না? আপনি খারাপ কাজ করেছেন, আপনার একটা ঠ্যাং বাদ দিতে হলো। এটা কে কে নেয় বলুন তো? আর অন্য কোনো গ্রহের ক্ষমতা নাই, একমাত্র শনি। আপনার একটা হাত নিতে হলো, আপনার একটা চোখে একটা কিছু লোহার কাজ করতে করতে সেই টুকরোটা ঢুকে যে আপনার একটা চোখ নষ্ট হয়ে গেল, বা কোনো অ্যাক্সিডেন্টে আপনার একটা চোখ নষ্ট হয়ে গেল, একটা হাত নষ্ট হয়ে গেল, তা কে ফিক্স করে? আপনাকে সারা জীবন ক্যাচার নিয়ে হাঁটতে হলো, সারা জীবন আপনাকে গাড়িতে ইতে করে আপনাকে নিয়ে যেতে হলো, কে করে? এখানে শনি, একমাত্র শনি, যাটা রেজাল্ট দিবে আপনার কর্মের বিচার করে ফলাফল একদম একবারের জন্য নিয়ে নাও। হাত দাও, পা দাও, ক্যাচার নিয়ে যাও, চাকরি নাও, যেমন যেমন কর্ম তেমন তেমন আপনার রেজাল্ট আছে। এরপরে আর কিছু আমার বলার নেই। না, আমি একেবারে ক্লোজিংয়ে যাই। যে বীজ আমরা ছড়াতে ছড়াতে যাই আর কি, আমরা ভুলে যাই যে কি কি কথা কাকে কবে বলেছি, কথা দিয়েছি, কোথায় কি সংকল্প করেছিলাম, সেই সংকল্পগুলো রাখিনি, কার ওপর অন্যায় করেছি বা কাকে ঠকিয়ে আমরা টাকা পয়সা নিয়ে নিয়েছি, উপার্জন করেছি, বা অযথা অহেতুকভাবে টাকা পয়সা আমি ব্যয় করেছি বা ফুটিয়েছি, উড়িয়েছি, ইত্যাদি ইত্যাদি নানান দিকটা দেখে। আসলে এই জায়গাগুলো তখনই ঘটে যায় যখন আমাদের শনি পীড়িত থাকে, শনি ম্যালফাংশন থাকে বা বৃহস্পতি ম্যালফাংশন থাকে, তখন এই জায়গাগুলো ঘটে, কর্ম করায় এবং তারপর আবার পানিশমেন্ট দেয়, কর্ম করায় খারাপ, আবার পানিশমেন্ট দেয়, এই জায়গাটা হতে থাকে। এটা দিয়ে বলে যে তুমি তোমার কর্মের মাধ্যমে, কর্মকে রেকটিফিকেশনের মাধ্যমে তুমি ঠিক করো নিজেকে। প্রতিকারের প্রসঙ্গ তখনই আসে যখন দেখা যায় যে এত আগাছা তৈরি হয়ে গেছে, এতগুলো দশা অন্তর্দশায় খারাপ খারাপ ফলগুলো আপনি পেয়ে গেছেন, করেও ফেলেছেন, তখন মনে হয় যে না, একবার ভাই ভালো করে গা ধুইয়ে দে। তখন প্রতিকারের প্রসঙ্গটা চলে আসে। শনি মহারাজ সম্পর্কে আমার নিজের ব্যক্তিগত যে উপলব্ধি, আমি একেবারে ক্লোজিংয়ে যাচ্ছি। 7:30 সময় মা নর্মদার মাহাত্ম্য কথা আমি শুরু করেছি, আমি জানতাম না শুরু হয়ে গেছে। এবং শনি মহারাজ মানুষের জন্ম জন্মান্তরের যে ভালো কর্ম, খারাপ কর্ম, তারকে রেকটিফিকেশন করতে 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 একেবারে শূন্যে পৌঁছায় প্রারব্ধকে, অর্থাৎ ঈশ্বরের চরণে। যে যে ধর্মে আপনারা আছেন, ঈশ্বরের চরণে পাপ পুণ্যের সমস্ত জায়গাটাকে, ইকুয়েশনটাকে জিরো করে দিয়ে ঈশ্বরের চরণে আপনাকে স্থান দেয়, আমাদেরকে স্থান দেয় এই শনি মহারাজ। তাই শনি মহারাজকে নিয়ে আজকের এই এপিসোড, বা আরও যত এই বকরি নিয়ে আলাদা আলাদা করে এপিসোড তৈরি করেছি, না, কোথাও ভয় পাওয়ার কিছু নেই। যারা সৎ আছেন, যারা বিবেক বোধ বুদ্ধি দিয়ে কর্ম করেছেন, আর যারা অন্যায় করেছেন, তারা ভয় পান। ভয় পেতেই হবে, কেননা আজ ভয় পেলে আপনি জীবনের যে বয়সে দাঁড়িয়ে আছেন, বাকি জীবনে আপনার ভালোই হবে, কেননা আপনি নিজেকে ভয় পেয়ে রেকটিফাই করে ফেলবেন, ভয় পেয়ে নিজেকে আপনি পরিষ্কার করবেন। পরিষ্কার আমাদেরকে একবার হতেই হবে প্রত্যেককে, তাই না? তাই ভয় পাওয়াটাও ভালো। যারা নিজেদের জন্ম ছক থেকে জানতে চাইছেন, তপেশদার কাছ থেকে হোয়াটসঅ্যাপ করবেন, সরাসরি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন যোগাযোগ করবেন। জন্ম তারিখ, জন্ম সময় নেই, দরকার নেই, 2 হাতের ছবি তুলে পাঠাবেন আমাদেরকে। হাতের রেখাগুলো যদি বোঝা যায় পরিষ্কারভাবে, আপনি কেন যোগাযোগ করেছেন এ আপনাকে বলতে হবে না, কি প্রবলেম নিয়ে যোগাযোগ করেছেন ও আমরা বলবো, আমরাই মিলিয়ে দেব সব, চ্যালেঞ্জ থাকলো। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে, আপনাকে শোনার জন্য অনুরোধ জানাই। আজকের ভিডিও আপনি বাকিদের সাথে শেয়ার করতে পারেন, তাদের চোখ খুলে দেওয়ার জন্য। ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার।